সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রাগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের ৬৬তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি ৫০ নং পরিচ্ছেদ থেকে মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের ভিতরে ফাঁকা স্থান দেখে সেখানে বসা। বুখারী শরীফের ৬৬ নং হাদিসে ইসমাঈল রহমতুল্লাহ আলাই আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসেছিলেন। তার সঙ্গে আরো লোকজন ছিলেন। ইতিমধ্যে ৩ জন লোক এলেন। তার মধ্যে দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। এরপর তাদের একজন মজলিসের মধ্যে কিছু জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অন্যজন তাদের পেছনে বসলেন। আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এই ৩ ব্যক্তি সম্পর্কে কিছু বলবো? তাদের একজন আল্লাহর দিকে এগিয়ে এসেছে, তাই আল্লাহ তাকে স্থান দিয়েছেন। অন্যজন ভিড় ঠেলে অগ্রসর হতে অথবা ফিরে যেতে লজ্জাবোধ করেছে, তাই আল্লাহ ও তার ব্যাপারে তাকে শাস্তি দিতে এবং রহমত থেকে বঞ্চিত করতে লজ্জাবোধ করেছেন। আর একজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন। আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।